সো এই ঘটনার জন্য আমাদেরকে আসলে একটু আগে থেকে আসতে হবে। শুধুমাত্র সিগারেটের ঘটনাটাই তো আসলে ঘটনা না, নারীর সাথে কি কি ঘটনা ঘটে সেগুলো রিপারকেশন আসলে পুরনোই থাকে। তো এই যে মেয়েরা লালমাটিয়াতে সিগারেট খাচ্ছিল, এরা কিন্তু নানান ধরনের ধর্ষণ বিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত বেশ কিছুদিন ধরে। আমরা বাংলাদেশে এখন নানান জায়গায় নানান রকমের রেপ হচ্ছে এবং মেয়েদের সেফটি সিকিউরিটি নিয়ে মানে অদ্ভুত রকমের একটা কনসার্ন তৈরি হয়েছে এবং আমরা দেখছি হোম মিনিস্টারও সেগুলোকে ফুয়েল দিচ্ছে। সে সরাসরি কোনো স্কোপ নাই আসলে তার কাজ করার, সে কাজ করতে পারছে না, কারণ পুলিশ কাজ করতেছে না। পুলিশ কাজ করতেছে না সেটা দেখা তো আমার বিষয় না, আমি তো আসলে তোমাকে রাষ্ট্র ক্ষমতায় বসালাম, তুমি এখান থেকে কাজ করবা, এটি তো দরকার। তুমি মেয়েদেরকে নারীদেরকে সেফটি দিতে পারছো না, এই চিন্তা থেকেই আসলে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটা গ্রুপ অফ পিপল যারা হচ্ছে আন্দোলন করা শুরু করে। এই ঘটনা চলাকালীন সময়ে আসলে লালমাটিয়াতে দুজন নারী তারা সিগারেট খাচ্ছিলেন। একজন এলাকাবাসী এসে বলেন যে আপনারা সিগারেট খেতে পারবেন না। তখন মেয়েটি হচ্ছে বলে যে না, কেন আমি সিগারেট খেতে পারবো না, এটা তো পাবলিক স্পেস, এটা তো আপনার বাপের সম্পত্তি না। এক কথা দুই কথা তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু একটি মব ওই লোক তৈরি করেন, প্রায় 60-70 জন এবং 100 জনের একটি মব। উনি ফোন করা মাত্র তারা সেখানে হাজির হন এবং তাদেরকে নানানভাবে শারীরিকভাবে হেনস্থা করে এবং ক্ষমা চাইতে বলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়া হলে এবং তার কার্যালয় বরাবর যে মার্চ হয় সেখানে তিনি জানান যে সিগারেট খাওয়া নারী পুরুষ উভয়ের জন্যই পাবলিক স্পেসে বন্ধ। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নারী পুরুষ উভয়ের জন্য পাবলিক স্পেসে সিগারেট খাওয়া বন্ধ, এটা তোমার 7 দিন আগে মনে ছিল না, 10 দিন আগে মনে ছিল না। একটা মেয়ে সিগারেট খাওয়া মাত্র তোমার এটা মনে পড়লো। এখন নারীর সিগারেট খাওয়ার সাথে আসলে অনেক রকমের অধিকার আদায়ের সংগ্রামের গল্প আছে। এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যেটা শুধুই একটি সিগারেট, এবং বাংলাদেশের যে মিডল ক্লাস সোসাইটি এবং যে মানুষজন আসলে যে তৌহিদি জনতা আমরা বলছি, তারা আসলে মনে করে যে এটা একটা সিগারেট খাওয়ারই ঘটনা। কিন্তু এটা শুধুমাত্র সিগারেট খাওয়া ঘটনা না। আপনি একবার ভাবেন তো যে আপনার আশেপাশে প্রতিদিন হাজার হাজার পুরুষ লোক বিড়ি খাচ্ছে, আপনার সেটাতে কোনো সমস্যা হয় না। একটা মেয়ে সিগারেট খাওয়া মাত্র আপনার সবসময় মনে পড়ে যে এটা তো পাবলিক স্পেস, এখানে কেন তুমি সিগারেট খাচ্ছ। অর্থাৎ সিগারেট খাওয়ার সাথে এক ধরনের অধিকার এবং স্বাধীনতার সম্পর্ক আসলে আছে। এইটা দেখে মনে পড়ে যে নারীকে আপনি ডমিনেট করতে চান। সেই জায়গায় আমি আসলে এই ঘটনাটাকে কমপ্লিটলি একটা বুলশিট ঘটনা হিসেবে দেখি।